কি ঈমান ছিল তাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি চিরদিনের জন্য রাসূলের সাহাবীর উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমি আল্লাহকে পেয়ে চির সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যদি সোনার মদিনায় যাবেন মসজিদে বেলালে নামাজ পড়বেন, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়বে। আহারে বেলাল কত না কষ্ট করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে ওনার মালিক ঈমান আনার জন্য। প্রচন্ড রুদ্রের মধ্যে বালির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়ে দিত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও পড়তেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন, চলে যাইতেন, দিলের মধ্যে অত্যন্ত বেদনা ছিল। আহারে বেলাল রে, যদি মুক্তি করতে পারতাম গোলামের জিন্দেগি থেকে। একদিন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মুক্তি করে দিলেন। এবার বেলালকে জিজ্ঞেস করেন, ও বেলাল, তুমি তো রাসূলের বেলাল হয়ে গেলে, ও বেলাল তোমাকে যে এত কষ্ট দিত প্রচন্ড রুদ্রের, আরব দেশের রুদ্র, যারা আরব দেশে আপনারা আছেন, কেউ আসেননি এখানে? আরবে ছিলেন, আরব কান্ট্রিতে কেউ ছিলেন? প্রচন্ড রুদ্রের মধ্যে বালির মধ্যে যে আপনাকে শোয়ায় রাখা হইতো, এর মধ্যে বুকের মধ্যে পাথর দিত, তারপরও বেলাল তুমি আহাদ আহাদ শব্দ ছাড়ো নাই, তোমার কি কষ্ট হইতো না? হযরতে বেলাল বলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি রাসূলের বড় মহব্বতের। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? বলে প্রথম খলিফা, আবার রাসূলের শ্বশুর ছিলেন। কেননা রাসূল বিবাহ করেছিলেন, যে বিবাহটা ইশারায় হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমি আমার বন্ধুর জন্য আয়েশা, আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল 6 বছর বয়স। 9 বছরের সময় রাসূলের ঘরে গেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একুলে 1 নম্বর খলিফা। আবু বকর কি ছিলেন? খলিফা 1 নম্বর। দ্বিতীয় রাসূলের শ্বশুর। তৃতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 11 জন না 10 জনকে, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে। এর মধ্যে সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন, আমার আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যাকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দেন, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর সিদ্দিকের দাম আছে না নাই? সে আবু বকর সিদ্দিক বলেন, বেলাল তোমাকে খরিদ করে এবার আজাদ করে দিলাম। বলো তো, ওই যে উমাইয়া তোমারে কষ্ট দিত, কেমন কষ্ট তোমার লাগতো? বেলাল বলেন, আবু বকর সিদ্দিক ওদের আমাকে কষ্ট দিত যখন আমি আহাদ শব্দ বলতাম। আহাদ শব্দ বলার সাথে সাথে আমার শরীরের সব কষ্ট মুহূর্তের মধ্যে লাঘব হয়ে যাইত। কত মজা হইতো। আমরা তেলাওয়াত করলে মজা পাই না, ঠিক না? যদি পিছনে দাঁড়ায় ইমাম সাহেব লম্বা কেরাত করলে মোচর দেয়, আসে না? না এরকম বলে তাড়াতাড়ি পড়ে না কেন? ইমাম সাহেব তো বালা খাবার দাবার খাইন, বুঝাইতে পারছি না? এতে আমি আসলাম, ইউসুফ ভাই নিয়ে খানা 5-7টা তরকারি দিল। এদিকে উনি বলতেছেন, সুরই ভাই, আলামিন হামিদি সবগুলা কথা বলতে, তার মানে হলো তাড়াতাড়ি আইতাম, ঠিক না? নি খাবার, কত রকমের খাবার। বলে তা নয়, যদি হৃদয়টা ভালো থাকে, অন্তর ভালো থাকে, তো কোরআন শুনতেও
ভালো লাগে কি না? এবার আসেন আপনারা যারা দাঁড়ায় আছে, ওয়াজ বলছি ওর দাঁড়ায় শোনা যাবে না। আমি ওয়াজ এখন আরম্ভ করছি না, আয়াত পড়ছি কতটা, হাদিস তো এখনো পুরাটা পড়ছি না। আমার দরবার সাহেব বলছেন আগামী চাইলে 2 ঘন্টা ওয়াজ করতে আসবো, আপনারা মেহেরবানি করে সামনে বসেন। আমি ভাবছিলাম মনে হয় খুব ঠান্ডা হবে, আলহামদুলিল্লাহ ঠান্ডা অনেক হোক, আলহামদুলিল্লাহ। তার মানে চাদর আর রাখা লাগবে না। সিলেটের তুলনায় আমাদের এলাকার মধ্যে ঠান্ডা বেশি, ঠিক না বেটি? সিলেট গরম, ঠান্ডা নাই। মসজিদ আমরা এখনো ফ্যান ছাড়তে হয় কখনো। তো যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি, আল্লাহ কবুল করে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজের শেষে আলহামদুলিল্লাহ সিন্নিও আছে, হোক আলহামদুলিল্লাহ। তার মানে আমি কিছু খাইয়া এলো, অল্প খাইছি, কারণ বেশি খাই আবার ওয়াজও করা যায় না, আবার চলে যাব সিলেটে। আপনাদের জন্য স্পেশাল নাস্তার ব্যবস্থা হোক আলহামদুলিল্লাহ। তার মানে যদি ক্ষুধা লাগে আখেরি মোনাজাত ঘন্টা আছে না নাই? খানার শেষে আছে দই, তার হইলো খাইলে খানাইলে পালায় দেয়। দই কিন্তু শরীরের জন্য উপকারী, ঠিক না বেটি? ডায়াবেটিস যারা বেশি আছে এরা অত টক দই খাইব, তো শরীরের জন্য উপকারী। দই কি উপকারী। বুক লাগুক, এরপর ইনশাআল্লাহ হলে আজ দোয়া হবে, নাস্তাও আছে না নাই? তার মনে যারা এখন ঘুমাই থাকবো এরা কি নাস্তা পাইব নিটা? তাবারক তাবারক, বরকত আছে না নাই? বারাকা, সিন্নির মাঝে বরকত, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা শুরুতে ছিলাম শেষ পর্যন্ত থাকবো, শুরুতে ছিলাম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আগামীকাল মাহফিল হবে না, গতকালও ছিল না, আজকে আছে শেষ পর্যন্ত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, ঠিক না বেটি? জোরে ঠিক করে, এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, ওই কালেমার রৌশনীতে কবর হবে বায়ু জালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করছি, সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 102। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এত সময় ভূমিকায় গেলাম, এবার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, কাফেরদের কোনো উদ্দেশ্য করে কোনো কথাই নাই, কারণ যার ভিতর ঈমানের মালা নাই, ফি নারি জাহান্নামা খালিদিনা হুতামা, সব সরাসরি জাহান্নামে চলে যাবে, কোনো কথাই। বেঈমানের সাথে কথা আছে নাকি? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যার ভিতরে ঈমান নাই তাদের কোনো দাম আছে? দাম আছে? আমার আল্লাহ বলেন, যার ভিতরে ঈমান নাই, ধর্ম একমাত্র আমি আল্লাহর কাছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম মত আছে সব কিছুই কোনটাই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম
ইসলাম ব্যতীত যদি কেউ আমাকে তালাশ করে, কোশ্চিন কালেও আমি রবকে তারা পাবে, সেটা কবুল করা হবে না, সেটা গ্রহণ করা হবে না। যদি জান্নাতে যেতে হয়, যদি রবকে পেতে হয়, তাহলে পূর্ব শর্তই ঈমান আনতে হবে। কি আনতে হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, মুদারপুরের মুসলমান ভাই বোনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতোই ভয়। বলে হালাল খাইলাম, হারাম খাইলাম, বলে ফানু খাইলাম, আবার মদও খাইলাম, নাউযুবিল্লাহ বলে চাও খাইলাম, শরবতও খাইলাম, আবার বাগানে গিয়া মদও খাইলাম, নাউযুবিল্লাহ। মদ হালাল না হারাম? পানি হালাল না হারাম? দুধ হালাল না হারাম? আমার আল্লাহ বলেন, তোমরা আমাকে পরিপূর্ণভাবে ভয় করো। কিছু সময় ভয় করবা, কোনো ক্ষেত্রে না। নির্বাচনের মধ্যে আমি আল্লাহকে ভয় করি, আছে না নাই? শামস কিন্তু ঘোষণা হয়ে গেছে, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হয়ে যাবে। রাত্রিবেলা অনেকেই টেকা দিবেন না, এটা করেনি না কিতা? হ্যাঁ, আমি ঢাকা গেলাম, ঘটনা কই একটা। তো এক চেয়ারম্যান সাহেব চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছে। তো উনি বলতে, ওনার ডাক্তার সাহেব বলতেছে, আপনি চেয়ারম্যান সাহেব হইতে কত টাকা খরচ করছিলেন? উনি বলতেছে 10 কোটি টাকা। কত টাকা? এখন একজন চেয়ারম্যান সাহেবের বেতন কত টাকা? আপনি চিন্তা করেছেন? একজন চেয়ারম্যান সাহেবের বেতন 20,000-এর উপরে হবে না। উনি যদি 10 কোটি টাকা খরচ করে, তাহলে নির্বাচনের পরেই তো 10 কোটি আগে উদ্ধার করতে হইব। খাম কি পরিমাণ হবে? এজন্য আমাদের ইউনিয়নগুলিতে কোনো কাজ হয় না, কিন্তু প্রতি বছর 20 টাকার উপরে বাজেট প্রত্যেকটা ইউনিয়নে আসে। আমরা এগুলো খবরও জানি না। বুঝতে পারছি আপনাদের? কোটি টাকার উপরে বাজেট ইউনিয়নে আসে, এগুলো খবর আমাদের নাই। কি কাজ হয় আমাদের ইউনিয়নে? বুঝতে পারছি আপনাকে? 10 কোটি 5 কোটি টাকা যে বেটা খরচ করে, আগে তো সে 20 কোটি বার করবে, এরপরে না সে বাকিটা। আমার আল্লাহ বলেন, নির্বাচন আসলেও তোমার ভয়, ভোট একটা আমানত, নামাজি ছাড়া তুমি ভোটটা দিবা না। টাকা খাইয়া রাত্রিবেলা বলে না না, নির্বাচনের সময় টাকা খাওয়া যাবে? আপনি কি খাইতেছেন? হারাম খাইয়া শান্তি আছে নাকি? কত মানুষ দেশ থেকে পালাইছে, বর্তমানে আসেনি? টাকা পয়সা কম আছে নাকি? আমি তো এগুলো জানি। আমার মসজিদে 2000 মুসল্লি, আমি কি জানি না? অনেক মানুষ আগে প্রথম সারিতে ছিল, বর্তমানে দেশ ছাড়া আছে। দেশ ছাড়া এখন বর্তমানে কোটি টাকা জনগণের মারছে, বলে এই টাকার কোনো দাম নাই। যদি টাকাটা নিজেও খাইতে পারে না, এগুলো বাইরে, এগুলোর জন্য দেশ ছেড়ে পালাইতে হয়। মানুষের গালি আছে না নাই? আর আখিরাতে হিসাব নিকাশ হবে কিনা? হিসাব হইব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি মানুষ 1 পয়সা 1 টাকা মানুষের মাইরা খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দার 1 টাকা দাও। তো বান্দা তো টাকা নিয়ে কবর যায়, টাকা নিয়ে কি কবর যায় নাকি? আমরা কি টাকা নিয়ে যাব নাকি এরকম সাদা কাপড় লাগাইয়া যাব? কোটিপতি যে আছে, আপনাদের এলাকার হামজা চৌধুরী আছে না, ফিলিয়ার, সে তো কোটি কোটি টাকা রুজি করে। সে কি টাকা নিয়ে কবর যাবে নাকি? না, শূন্যতে। আমি যেমন ভাবে কবরে যাব, সেইভাবে যাবে। ঠিক না বেটি? যদি মুসলমান হয়, জানাজা হবে, গোসল হবে, জানাজা হবে, এরপরে সাদা কাপড় লাগাইয়া অন্ধকার কবরে রাখা হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে, ইমানের মালা যেহেতু তোমার গলার মধ্যে আছে, তুমি বড় ভাগ্যবান। তুমি আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতোই ভয় করো। কিছু হালাল আর কিছু হারাম মিসকার করিয়া চলিও না। দুনিয়ার জিন্দেগি কোন স্থায়ী, আখিরাতের জিন্দেগি স্থায়ী। ঠিক না বেটি?
এই কথাই আল্লাহ সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, না না, পরিপূর্ণ মুসলমান না হইয়া মারা যাইও না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য রব বলতেছেন। এবার বলেন, পরিপূর্ণ মুসলমান কারে কয়? জোরের নামাজ পড়লাম, আসর নাই, মাগরিব পড়লাম, ফজর নাই, শুধু জুমার নামাজ পড়লাম, ওই বনি না 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো? মাহে রমজান আইলে সবসবাইয়া বাজারে গিয়ে খাইলই বনি না? রোজা রাখতে হবে, টাকা যাদের আছে হজ করন লাগবনি, যাকাত দেওয়ান লাগবনি, নাই টাকা যাদের আছে যাকাত দিতে হইবনি। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে ইসলামের শরীয়তের বিধিবিধান মানন লাগবনি। যেমনে মন তেমনি চলবো, পেশাব করার পরে পানি লওয়া লাগবনি। আরে মুসলমান যদি বলি নামাজে চলো, মুসলমান বলে কাপড় ঠিক নাই, হতে পারে না। আপনি পেশাব করার পরে একটা ডিলা হইলেও লইবেন, কলপ আছে না, কলপ হইলেও লইবেন। মুসলমান মসজিদে ওষুধ হামারায় জমিন, কবি বলেন, তুমি যেখানে যাও সারা জমিন তোমার জন্য মসজিদের হুকুমে। সুবহানাল্লাহ বলেন। আমি ক্ষেতের মধ্যে খাস করা যাব, নামাজের সময় হয়ে গেছে, ক্ষেতের পানি দিয়ে ওযু করে আমি দাঁড়ায় যাব। টুপি লাগানো জরুরি না, বুঝতে পারছেন? ওই সময় টুপি জরুরি না ভাই, আপনার ফরজ নামাজটা আদায় করা জরুরি। তাহলে নামাজ পড়তে হইলে আগে শরীর পাক লাগবো কিনা? আমি যদি পেশাব করি পানি লই না, শরীর পাক থাকবো? যদি বলি না না শরীর পাক নয়, গোসল ছাড়া নামাজ হবে না, বলে তোমার মতো মুসলমানের দাম আল্লাহর কাছে নামাজ নেই। মুসলমানের দাম আল্লাহর কাছে নাই। সুতরাং আল্লাহ এই কথাই বুঝাই দেন সূরাতুল আলে ইমরানের আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। দুনিয়ায় চিরদিন বাঁচবা না। তোমার যে শক্তিশালী কত মানুষ আছো আমি আল্লাহ নিয়ে গেছি, বলে 100 বছর তাদেরকে হায়াত দিছি, এমনকি 1000 বছর তাদেরকে হায়াত দিছিলাম। এমনকি এমন আছে বনি ইসরাইলের মানুষ 100 বছর যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলে তারাও বাঁচতে দেই নাই। সাদ্দাত এমন ক্ষমতা দিলাম, সে জান্নাত দুনিয়ার মধ্যে বানাইছে, সে জান্নাত ঢুকতো। বলে তুমি কি সুন্দর, তোমার চেয়ে কত সুন্দর আমি ইউসুফ নবীর বানাইছি, ওই ইউসুফ নবীর দুনিয়ার মধ্যে রাখি নাই। তোমার কণ্ঠ কি সুন্দর, বলে এমন কণ্ঠ শোনো আমি দিয়েছিলাম দাউদ নবীকে। উনি যখন জবর তেলাওয়াত করতেন, বলে আকাশের পাখিরা দলে দলে আইসা ওনার তেলাওয়াত শুনতো, এমনকি মাছগুলো লাফায় লাফায় যাইতো তেলাওয়াত শোনার জন্য, আনন্দিত হইতো। বলে বাঘ ভাল্লুক এমনকি হরিংস একসাথে তেলাওয়াতের জন্য আসতো। সুবহানাল্লাহ বলে এত সুন্দর কণ্ঠ দিয়েছিল আমার পয়গম্বর দাউদকে, ওই দাউদ নবী ওকে দুনিয়ার মধ্যে আমি রাখি নাই। এমনকি তুমি দেখো তোমাকে কি ক্ষমতা আমি দিলাম, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গ কিলোমিটারের দেশ, বলে আমার চেয়ে কত গুণ বড় ইন্ডিয়া আছে, তার চেয়ে আরো বড় আছে, আছে না নাই? রাশিয়া কত বড় আছে, আপনি যদি কানাডায় যান ওই কানাডা কত বড় আছে, যদি আমেরিকায় যান দেখেন আমেরিকা কত বড় আছে, সৌদি আরব যদি যান দেখবেন কত বড় আছে, আছে না নাই? বলে ছোট্ট দেশের রাজত্ব তোমাকে দিলাম, বলে না না এমন রাজত্ব আমি তোমাকে দিলাম, এর চেয়ে বড় রাজত্ব আমার পয়গম্বর সুলাইমান দিয়েছিলাম। ঠিক না? আরো বলবেন ঠিক না বেটি? বলে এমন রাজত্ব দিছিলাম, খেদমতে শুধ হামারা জমিন, বলে তামাম জমিনে আমি আল্লাহ সুলাইমানকে রাজত্ব বানায় দিছি। সুবহানাল্লাহ। সুলাইমান হাওয়ার সাথে উঠতে পারতো, সুলাইমানের তখ্ত সিংহাসনটা এটা হাওয়ায় অটোমেটিক চলে যাইত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই সুলাইমান নবী জিনদের সাথে সম্পর্ক আছিল না নাই? জিনদের যদি ইশারা করতেন জিনরা এখানে বসে থাকতো। এমনকি হুদহুদ পাখির ঘটনা কোরআনে আছে না নাই?
হঠাৎ করে সুলাইমান নবী দেখেন হুদহুদের খবর নাই। উনি কইলেন হুদহুদ গেল কোথায়? খুব রাগান্বিত হইছেন, আজকে যদি পরিপূর্ণ সুন্দর একটা উজর বেশ না করে হুদহুদকে আমি দুনিয়ায় রাখবো না। রাগ করলেন সুলাইমান নবী। এবার এই খবর চলে গেছে হুদহুদের কানে। সুলাইমান নবী রাগ করছেন, হুদহুদ আজকে জীবিত রাখবেন না যদি সুন্দর একটা বুজার মতো যদি একটু উজর না পেশ করে। এবার হুদহুদ আইসা বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমি প্রথমেই সালেন্ডার আপনার কাছে। দীর্ঘ সময়ের জন্য এখানে উপস্থিত ছিলাম না। আপনি জানেন না আপনার ওগুসরে অমুক রাজ্যের মধ্যে একজন মহিলা আছে, নাম হইল বিলকিস। সে ওই জায়গায় সূর্যর পূজা করে, আর ওগুলো দেখার জন্য আমি ওই জায়গার মধ্যে গেছিলাম। সুন্দর একটা সংবাদ আপনাকে দিয়ে দিলাম। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, আমি তো তামাম দুনিয়ার বাদশা, আমার আল্লাহ বানায় দিয়েছে। ওই জায়গার মধ্যে আবার কোন নারী আছে? এবার ওনার মন্ত্রী পরিষদ জিন সহ সবাই নিয়ে বসলেন। পবিত্র কোরআনুল কারীমের ঘটনা। বসার পরে সুলাইমান পয়গম্বর বলেন, ওই নারী রানী বিলকিস আমার কাছে আসবে। রানী বিলকিস আমার কাছে আসার আগে রানী বিলকিসের সুন্দর একটা সিংহাসন এটা আইনা দিতে হবে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, একটু পরে কইবেন। এখানের মধ্যেই ইফরিতুম মিনাল জিন কোরআন শরীফ আইছে। জিনদের মধ্যে একজনের নাম আছে ইফরিত। নাম কি দা? জিনরা অনেক লম্বা হায়াত পায়, জিনরা অনেক, এবং তাদের কিছু বৈশিষ্ট্য আছে। বিভিন্ন ধরনের সূরত ধরতে পারে। জিনরা সাপের সূরত ধরতে পারে, বিলাই সূরত ধরতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন সূরত। সূরাতুল ফালাক আর নাস আছে না নাই? এগুলো তাফসীর নিয়ে তুমি আলোচনা করার সময় নাই। এগুলোর মধ্যে পাওয়া যায় যে এজন্য মানুষ যখন রাত্রিবেলা বের হয়, বিশেষ করে জিনরা রাস্তাঘাটে রাত্রিবেলা বের হয়। রাত্রিবেলা যখন আপনি যাইবেন তো ফালাক আর নাস পড়ে বুকের মধ্যে ফু দেয়া আর রাস্তা দিয়ে চলবেন। সুবহানাল্লাহ বলেন। কেন রাত্রিবেলা বেশিরভাগ জিনরা আক্রমণ করে, জিনরা আসে। তাহলে একটা জিনিস শিখলাম, রাস্তা দেখুন রাত্রিবেলা একা একা চলবো, ফালাক আর নাস পড়বো। কুল আউযু বিরাব্বিল ফালাক, আল কুল আউযু বিন নাস, সূরাগুলো আছে। এই সূরাগুলো মুখস্থ আছে না নাই আমরা? তাহলে আমরা একবার সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم. আমার সাথে পড়েন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. এতে আমরা সবাই মিলে সূরাতুল ফালাক আর নাস পড়লাম, লাভ হয়েছে কিনা? এই মুহূর্তে কাউকে কন্যার জিন্নতে আর দুষ্টামি করতে পারবে না। আজকে রাত্রের জন্য আপনি নিরাপদ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কি পাইবেন? মায়ার নবীজি বলেন, আমার বন্ধু বড় মাসুদ সাহেব আলোচনা সূরাতুল ইয়াসিন নিয়ে তো উনি আলোচনা করছে। মুমিন বান্দা বান্দি যদি পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, একটা নেকি, রাসূল বলেন একটা নেকি হলো 10টা নেকি সব, 10টা নেকির সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ লাম মিম। এতে বান্দা আলিফ লাম মিম পড়লো, কয়টা নেকি পাইলো? রাসূল বলেন, আলিফুন এক হরফ, লামুন মিমুন বাল আলিফুন হরফ,
লাম হরফ, মিম হরফ, আলিফ লাম মিম বান্দা পড়লো, সুতরাং তার আমলনামায় 30টা নেকি যোগ হয়ে গেল। আরো জোরে সুবহানাল্লাহ। বান্দায় যখন সুবহানাল্লাহ একবার পড়লো, জান্নাতে তার জন্য একটা গাছ হয়ে গেল। অনেকে জান্নাতে যাবে আর আফসোস করবে, রে আমার জান্নাতে এত বড় জায়গা আল্লাহ দিয়েছিলেন, আজকে সামান্য জায়গার জন্য মানুষ মারামারি আলম বই যায়, ওইনি না হয় না মাটা করে লাগে। জান্নাত যুবক ভাইরা যাবেন, যাওয়ার পরে আফসোস করবেন, না রে আমার জান্নাতে তো কিছু জায়গা আছে খালি এমনি ফালাই। দুনিয়ার জীবনে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহাত যদি পড়তাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে আমার ফল দিয়া সাজায় দিতেন, কতই না সুন্দর লাগতো। আফসোস করব সেদিন। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? রাসূল বলেন আলিফ লাম মিম বললে 30টা নেকি। এবার বলেন ফালাক আর নাস পড়ছি কতটা হরফ, কতটা সওয়াব পাইলাম। এগুলো চোখ দিয়ে দেখি না, নগদ দেখি না, এজন্য আমরা একই না বেশি দেখবো আখেরাতে। সেই দিন আপনি হাসবেন। আরে মুদহারপুর মাহফিলের মধ্যে 2025 সালের ডিসেম্বর মাসে 11 তারিখে মাহফিলে বসছিলাম, আর এত বড় সওয়াব আল্লাহ আমরা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যারা ঘুমাইরু যে খেতার তোলে কমলের তোলে, এরা সব পাইবনি, এরা সুবহানাল্লাহ বলতে পারতেছে না। আলেম উলামার চেহারার সামনে দাঁড়ায় বসতে পারলো না। কিতাবের মধ্যে আছে আলেম উলামার চেহারার দিকে তাকায় থাকলেও সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, এই বান্দা, যারা ঈমান আনে নাই তাদের সাথে কোনো কথা নাই, যারা ঈমান আনছো তোমাদেরকে বড় মহব্বত করি। মহব্বত করেন কিনা? আমাদেরকে বড় মহব্বত রব করেন। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر। আল্লাহ সূরাতুল ফুরকানে বলেন, কিছু গুণের অধিকারী যদি তুমি হও, তাহলে আমি আল্লাহ তোমাকে রহমান নামের বান্দা, আমি আমার একটা নাম আছে রহমান, আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আপনার আল্লাহ শব্দ বলবেন, আপনার জবানের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জবান রে আল্লাহ খুলে দিবে। সামনে রমজান মাত্র 2 মাস সময় আছে, আর রমজানের মধ্যে এত নেকি কামাইবেন, হাসতে হাসতে আল্লাহর তোরে জান্নাতের মালিক হয়ে যাবে। মানুষ দিনের বেলায় যে কথাগুলো বলে স্বপ্ন তা দেখে, ঠিক না বেঠিক বলেন? মানুষ দিনের বেলা যেটা বেশি কল্পনা করে স্বপ্ন তারে দেখে, ঠিক না? জবান দ্বারা যদি আল্লাহর নামের জিকির পড়ি, মরার সময়ও জবান থেকে আল্লাহ নাম বের হবে। অনেক মানুষ দেখা যায়, অনেক নেতা যদি মারা যায়, হইতাম একটা ঘটনা, নেতা সব মারা গেছে, এখন তার গোসল দিছে, জানাজার আগে গোসল লাগে না, গোসল দিতে এখন একটা ডিলা লইতেছে, ডিলা করা, দাঁতের মধ্যে খেলাল করাইতেছে। আমি কইলাম, এই মরা মানুষের ডিলা দিয়া কি দিত, আর দাঁত খেলাল করে কি দিত? উনি তো জীবন একবার দাঁত খেলাল করে মসজিদে দিতে দেখলাম না, একবার মিসপাক কইরা মসজিদে দিতে দেখলাম না। আর মসজিদের মাঝে তুমি নামাজ হইতে তেমন একটা দেখছি না, ও তো শুক্রবার এরকম আসেনি। তা আমি কইলাম, এই ডিলা বিলা লাগাই লাভ নাই, হারা জীবন পেশাব কইরা পানি লইল না, আর এখন ডিলা লাগাই মরার পরে কোনো কাম আসেনি। এটা আমার কথা রাসূল বলেন, ইযা মাতা ইনকাতা আমালুহু। ওই সুবাই সা লাগবো, সা রং সা। যখন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন? আপনি মারা গেলেন, আমলের দরজা মরে গেলে আর সুবহানাল্লাহ জবান দিয়ে বের হইবনি, আলহামদুলিল্লাহ হইবনি। আপনারা যদি এখানে বালায় রাখা হয়, উনি আপনি লড়াচড়া করতে পারবেন না।
এই ঘর বানানোর জন্য কত কষ্ট করলো, সুন্দর সুন্দর বিছনা আনলো। আপনি মারা যান, এই বিছনায় আপনারা রাখবে না, রাখেনি? আরে আপনার স্ত্রী তো যে রুমে ঘুমায় ওই রুমে লাশটাই রাখবে না, ভয় পায়, এমন হয় কিনা? তাহলে দুনিয়ার জীবন এটা মরিচিকার মতো, দুনিয়ার জীবনের কোনো দাম, প্রকৃতপক্ষে দুনিয়ার জীবনের কোনো দাম নাই, আসেনি? কিন্তু এই জীবন আমার হায়াত যদি আল্লাহর প্রতি চলে, রাসূলের তরিকায় চলে, তাহলে আমি বড় দামি। আমার জন্য আমার আল্লাহ এরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রাখছে। তোমার লাস্টে বলতে লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠ আলহামদুলিল্লাহ, খানায় খানায় ভরপুর, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, মুদাবুল বাইতুল জামে মসজিদ। আজকের সম্মেলনকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার দিল মন চায় আজকে দোয়াটা ইনশাআল্লাহ কবুল হবে। শুক্রবারের রাত্রে আলহামদুলিল্লাহ। মায়ার নবীজি বলেন শুক্রবারের রজনী বরকতপূর্ণ রজনী, কেননা আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করে। কোন জায়গায়, কোন দোয়ায়, কোন মজলিসে, কোন আলেমের সহবতে বসার কারণে জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে কেউ জানি? আমার আল্লাহ মাফ করার জন্য তৈয়ার, আসুন না নাই? কেননা আমার আল্লাহ এত মহব্বত করেন। মায়ার নবীজি বলেন, ও দুনিয়ার মহিলারা রে, তোমার সামনে যদি তোমার একটা বাচ্চা আগুনে পড়ে যায়, মাও লাভ দেয় আগুনে, এমন আছে না নাই? সাগরও পড়ে গেছে, মাও লাভ দেয় কেন? মহব্বত। আমার কলেজার টুকরা সন্তান আগুনে পড়ছে, তারে বাঁচাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত মহব্বত আল্লাহ দিয়েছেন যে মহব্বত পেয়ে মার বাচ্চা যদি আগুনে পড়ে মাও জাপ দেয় আগুনের মধ্যে, পানিতে পড়লে পানির মধ্যে জাপ দেয়। বলে আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণের 1 ভাগ মহব্বত মা বাবার মধ্যে ঢেলে দিয়েছেন, 99 ভাগ মহব্বত আল্লাহর মধ্যে ইনটেক করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব তালাশ করেন কখন কোন সুযোগ পাই আর তওবা করে জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বয়ানের শুরুতেই বলছিলাম ইস্তেগফারের নিয়তে বসেন। খুঁজলাম একটা কথা, মানে তওবার নিয়তে বলেন। যত সময় হামিদি মুফতি সাহেবের কথা শুনবো তত সময় তওবার নিয়তে শুনবো, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো। হয়তো পারে আজকের এই মুনাজাতে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর জিন্দেগীর গুনাহ যদি মাফ হয়ে যায়, আপনি আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। আল্লাহ কবুল করে কই আমিন। এজন্য মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সে তাই লাগে সিঁড়ি। সিঁড়ি দিয়া যদি লাগাই তারপরও পালাইতে পারবো না মরণ থেকে। বলে আমরণ কেউ বাঁচবে না, সারা জিন্দগি কেউ বেঁচে থাকবে না। থাকবে নাকি? যদি জিন্দগির মধ্যে বেঁচে থাকতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বেঁচে থাকলেন না, আল্লাহর সবচেয়ে মহব্বতের কাছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বেঁচে থাকবে না। এমনকি যে জান কবজ করে আজরাইল, আল্লাহ বলবেন আজরাইল তুমি নিজ হাতে তোমার জানটাও কবজ করো। সে হাত দিবে আর বলবে, আরে যদি মৃত্যু যন্ত্রণা আমি বুঝতাম তাহলে আমি আমার রবকে বলতাম, আল্লাহ তুমি আমাকে এই দায়িত্বটা দিও না, এত কষ্ট এত কষ্ট। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেননি? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, একজন মহিলা বলতেছেন, নগো মুসা, ঈসা, আমি ঈমান আনবো, আপনার হাত ধরে আপনাকে পরীক্ষা করতে চাই। কত বছর হয়ে গেছে, আমার মা, আমার মেয়েটা জীবিত নাই, কবরস্থানে আছে। যদি আমার মেয়েটারে জিন্দা আপনি কবর থেকে উঠাইতে পারেন, সুবহানাল্লাহ। কেন আমরা জানি ঈসা রূহুল্লাহ, ঈসা মানে ঈসা যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে কবর থেকে উঠো, তাহলে কবর থেকে জিন্দা বের হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, মহিলা বলছে ওনার মেয়ে যদি কবর থেকে জিন্দা ওঠে তাহলে উনি ঈমান আনবে, ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে আল্লাহ বললেন, ঈসা তুমি ডাক দাও। কবর থেকে ডাক দিলেন, দেখা গেল মেয়ে উঠছে, যুবতী মেয়ে, কিন্তু চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি মুসলমান? বলে আমি মুসলমান ছিলাম। তোমার চুলগুলো কেন সাদা হয়ে গেল? তোমার তো বয়স তেমন লাগে না। মেয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার দিলের মধ্যে একটা ভয় লাগছে, যেহেতু আমি যখন জীবিত হব নিশ্চয়ই আবার আমার মরণ হবে। কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনেন। যেহেতু আমাকে আবার মরতে হবে, কেননা আমার হৃদয়ের মধ্যে একটা ভয় ঢুকলো। একবার আমার মরণ হয়েছে, মরণের সময় যে একটা মৃত্যু যন্ত্রণা আমি অনুভব করেছি, কষ্ট পেয়েছি, এটা যদি আমার আবারও হয়, এই ভয়ে আমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে। কেমন কষ্ট, মৃত্যু যন্ত্রণা বলি সবাই ভোগ করতে হবে, এমনকি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অবাক হয়ে গেলাম, মৃত্যু যন্ত্রণা যখন রাসূলের আরম্ভ হয়ে গেল, মায়ার নবীও কামতে আরম্ভ হইলেন। সুবহানাল্লাহ, রাসূলের মৃত্যু যন্ত্রণা হয়েছে। রাসূল বলেন, আয়েশা তুমি ঘাবড়াইও না, আমি নবী হতে পারি, কিন্তু মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন নি? বলে নবীর নাম 10 জন বলতে পারবো না, কিন্তু নওজোয়ান ভাই এক টিপে 20 জন প্লেয়ারের নাম বলতে পারে, আছে না নাই? নায়কের নাম বলতে পারে, গায়কের নাম বলতে পারে, 10 জন সাহাবীর নাম বৈশা বলতে পারে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? বলে আল্লাহর পয়গম্বর আরেকজন নবী ইদ্রিস, উনি ওনার সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলের একটা তামান্না, ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে। আজরাইল সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার একটা শখ হইল ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করতাম। আল্লাহ হইল যাও, ইদ্রিসের কাছে যাও, গে বন্ধুত্ব করতে। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বন্ধুত্ব হবে, ইদ্রিস শর্ত দিলেন, আজরাইল আমি তো কোন ফেরেশতার সাথে বন্ধুত্ব করি না, শর্ত হইল 3টা। কয়টা? কিছু কিছু আলোচনার পয়েন্ট মনে রাখবেন, 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো, আজরাইল তুমি আমাকে মৃত্যুর স্বাদটা বুঝায় দিতে হবে, আমারে মারবা আবার জীবিত করবা। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে পারমিশন চান, ওগো আল্লাহ, ইদ্রিস নবী মরণের স্বাদটা উপলব্ধি করতে চায়। বলে যাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণ হইল, আবার জীবিত হইলেন। জিজ্ঞাসা করা হইল, ইদ্রিস তুমি কেমন কষ্ট পাইছিলা? এবার দেখেন ইদ্রিস নবী কি বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে যদি এক টানে, অনেক সময় হিন্দুরা জীবিত ছাগল এভাবে সিলায় কিনা, অতীতে ভাইরাল হইছে ঘটনাগুলো। জবাই না করে যদি এক টানে অর্ধেক পর্যন্ত আনে, আরেক টানে যদি পুরা ছাগলটা সিলায়, কেমন কষ্ট হবে ছাগলটা? তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। সুবহানাল্লাহ। একটা
2 নম্বর হলো ইদ্রিস বললেন তুমি আমারে জাহান্নাম দেখাইতে হইব। আল্লাহ বলেন আমার পয়গম্বর ইদ্রিসরে দেখায় দাও, জাহান্নাম দেখাইলেন, আযাব দেখলেন। 3 নম্বর শর্ত দিলেন আল্লাহর তৈরি জান্নাতটা তুমি আমারে দেখাও। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস পয়গম্বর জান্নাতে গেলেন, এবার বললেন ইদ্রিস জান্নাতে যারা ঢুকে তারা আর কখনো বের হয় না, আর তোমার সাথে বন্ধুত্বরও আমার দরকার নাই, গুড বাই। সুবহানাল্লাহ বলেন। তে মরণ মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে, কি হবে না? কিন্তু আমার মরণ যদি হয় বেঈমানি হালতে, মরণ যদি হয় শরীর হালতে, কিয়ামতের ময়দানে কি জবাব দিব রবের কাছে? এক ব্যক্তি জিনার কাজ শুরু করবে রাত্রে বেলা, এমনি দেখে দরজার সামনে এসে এই করার মত এভাবে শব্দ করতেছে, বলতেছে আমি জরুরি কাজে আছি, এখন দরজা খোলা যাবে না। উনি বলতেছেন আমিও জরুরি কাজে আইছি, ফিরে যেতাম না, এত ডিস্টার্ব হইতাছে। বলতেছে যে এখন না পড়ে, বলে পড়ে আসা যাবে না, আমি আজরাইল তোমার জান কবজের লাগে আইছি। নাউযুবিল্লাহ করেন। কিতাবের মধ্যে লেখা হয় জিনা কোন মানুষ জিনা অবস্থায় তার মরণ হয়েছে। হাদিসের মধ্যে আছে মানুষ যখন জিনার কাজ করে তখন সাথে সাথে তার ঈমান উপরে চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি জিনা অবস্থায় মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা গেল, বুঝতে পারছেন? ঈমান উপরে চলে যায়, জিনার পরে আবার ঈমান বৃদ্ধি ঢোকে, এই অবস্থায় মারা গেল। আরেকজন আল্লাহর ওলি গরিব মানুষ রাস্তা দিয়ে আসতেছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, সামনে আজরাইল। আজরাইল বলতেছে ভাই, আজরাইল বলতেছে লোকটারে, বলে আমি তোমার সন্ধানে আসছি। বলে কেন? বলে এই মুহূর্তে তোমার জানটা কবজ করব। আল্লাহর ওলি গরিব মানুষ, নামাজি মানুষ বলতেছেন ভাই আমিও তো তোমারে খুঁজতেছি, আমার আর দুনিয়ার ঝামেলায় সহ্য হয় না, আমার মৌলা পাকের দিদারে যাওয়ার জন্য আমার দিলটা তৈয়ার। তবে আজরাইল ভাই তোমার কাছে একটা অনুরোধ আমার, আমি যখন মারা যাব এর আগে আমার একটা কথা রাখতে হইব। বলে কিতাব বলেন, বলে আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। লোকটা বলতেছেন যাও যাও। আজরাইল বলেন 2 রাকাত নামাজ পড়ার টাইম এখনো বাকি আছে। বলে ওযু করতে দেরি হবে না, ওযুর হালতেই আমি চলাফেরা করি, আমি চাই আমার মরণটা যেন ওযুর হালতে মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে কোন বান্দা বান্দী যদি ওযু কইরা ঘুমায় সারা রাত ফেরেশতায় তার জন্য দোয়া করে, আর কোন বান্দা যদি ঘুমাইবার দোয়াটা পড়া ঘুমায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা, সবাই পড়ে আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা। আমার অভ্যাস হলো কোনো কোনো ক্ষেত্রে কিছু শিখানোর চেষ্টা করি, ক্লাসের মতো ওয়াজটা হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এটা কঠিন না সহজ? মুসলিম শরীফের হাদিস। কোন বান্দা বান্দি যদি এই দোয়া পড়া ঘুমায়, আর যদি ঘুমার হালতে মরণ হয়, এমন হয় কিনা কিছুদিন আগে উসমানের ডাক্তার একজন ঘুমের হালতে মরণ হয়েছে, সকালবেলা লাশ বের হয়েছে দরজা ভাঙ্গিয়া। কখন জানি কখন কার মৃত্যু হয় কেউ আমরা জানিনি। আমার মরণ যদি ঘুমের হালতে হয় আর সারা রাত্র যদি আমি মোবাইল টিপে টিপে ঘুমাই, কোন হালতে ঘুমাইলাম? কারণ মৃত্যু কখন আসবে কেউ জানেনি আমরা। হাদিসের মধ্যে আছে এই দোয়া পরে যদি কোনো বান্দা বান্দি ঘুমায়, আল্লাহ রাসূল বলেন সে যদি ঘুমের হালতে মারা যায় সে মুসলমান হই মারা গেল। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আপনাদের কষ্ট হইতেছে নাকি? চলবনি? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে
মদিনা যাওয়ার স্বপ্ন আসেনি? এক রেখাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বহু দূরে মদিনা কেমনে যাব, কেমনে জানিনি, কেউ জানিনি আমরা। কখন আল্লাহ ডাক দিবে না সোনার মদিনায়? ওকে আলহামদুলিল্লাহ। ওই যে মদিনা থাকে, মদিনা থাকে কিনা, সোনার মদিনা থাকে। বহু দূরে মদিনা বলেন কেমনে যাব, দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আসেনি? কই গেছিলাম? কথা হইল নামাজি মানুষ চাইতেছে আমারে 2টা মিনিট সময় দেন, আমি নামাজটা পড়ি। গরিব মানুষ, আচ্ছা আচ্ছা হুজুরা একজন আছেন ইনশাআল্লাহ আসতেছেন, গরিব মানুষ, উনি বলতেছেন আমি তো তোমার সাক্ষাৎই চাইতেছি, আমি আসি, আমাকে সুযোগ দাও 2 রাকাত নামাজ পড়ি, আর যখন সেজদায় চলে যাব তখন আমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ। তেমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি যদি নামাজি হন, আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি মারা যান, আপনার জন্য মোল্লা বাজি দোয়া করবে কিনা? আর যদি একটা সুর মারা যায়, জিনাকুর মারা যায়, তাহলে আপনি মনে করেন যে মানুষ বলবো যে একটা লোক বিদায় হয়েছে এলাকাটা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো এই আদামাদা ভয় করলে হবে না, মরণ পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে। ওজনের মধ্যে ভয় আছে না নাই? ব্যবসায়ী ভাইরা ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। বুঝতে পারছি আপনাদেরকে? মিথ্যা বলা যাবে না। আপনি কিনছেন এই জিনিসটা 200 টাকায়, যদি বলেন 250 টাকা দিয়ে আমার কিনে আছে, এটা মিথ্যা হবে কিনা? সুতরাং আমার বলার দরকার নাই 200 টাকা, আপনি 500 টাকা বেচেন, এটা জায়েজ। মিথ্যা কথা বলা যাবে না। সমস্ত গুনার মূল হলো মিথ্যা। আল্লাহ তাআলা আমাদের কি অন্যায় অশ্লীল হারাম থেকে হেফাজত করে বলে আমিন। সামনে নির্বাচন আসতেছে, টাকা খায় কাউকে ভোট দিব, দেশের জন্য দোয়া করেন, একে অপর সবার জন্য আমরা দোয়া করব, ঠিক না বেটি? আমি হয়তো আর কিছু আলোচনা করে দোয়া করতাম, যেহেতু অতিথি চলে আসছেন, এখনই আসছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলে আসা বসাকে কবুল করে বলে আমিন। আজকের এই মাহফিলে যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে, এই বলে আমার কথাগুলো শেষ করলাম। আমি দোয়া চাই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।